ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করে আমরা মূল প্রোগ্রামটা শুরু করব। আতিক ভাই শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ সম্মানিত হাফেজ কারি আমাদের আতিকুর রহমান ভাই। সাথে সাথে ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আতিকুর রহমান ভাইকে স্পেশাল ধন্যবাদ যে এত সুন্দর করে কোরআনের বাণী আমাদেরকে সুমধুর কণ্ঠে শোনানোর জন্য। সূরা মুজাম্মিল থেকে, সূরা মুজাম্মিল এটার অনেক মানে গুরুত্বপূর্ণ একটা সূরা আমাদের জন্য, যে আল্লাহ পাক ডাইরেক্ট সরাসরি আল্লাহর নবীকে সরাসরি বলতেছেন ঘুম, আপনি উঠেন, ঘুম থেকে উঠেন, ঠিক আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই সূরাটা। তো আমি দিয়ে যাবো না, আমার অনেক সময় লাগবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা অন্তত যারা আমরা মুসলমান আছি অন্তত আল্লাহর দিক নির্দেশনা যেগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলি আমরা চেষ্টা করবো অন্তত শোনার জন্য, মানার জন্য, না জানলে শিখার জন্য। আর দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে তুমি যেটা জানো না, যে জানে তুমি তার কাছ থেকে জেনে নাও। আমি যদি কারো কাছ থেকে জানি যেটা আমি জানি না, এটা এখানে আমি ছোট হয়ে যাবো, এরকম ব্যাপারটা এরকম না। আমরা অনেকে মনে করি আমি জানি না, এই জন্য আমি ওর কাছ থেকে কেন শিখবো। ভাই শিখেন, কোনো সমস্যা নেই, মনে রাখবেন যত শিখবেন তত লাইফকে সাকসেস করতে পারবেন। মনে রাখবেন শুধু এক ক্ষেত্রে না, দেখেন আপনাকে অল স্কার হইতে হবে, অলরাউন্ডার হইতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যেখানে যাবেন সেখানে আপনার পারদর্শী, অলরাউন্ডার। আর যেখানে যাবেন সেখানে সেই স্টেজে আপনি কথা বলতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএনে যারা লিডার আছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমি দুইজনের সামনে কথা বলতে পারতাম না কোনো এক সময় ছিল। আমি মেট্রিক পরীক্ষার সময় আমার মনে আছে এখনো, বিদায় ভাষণ বলছি, ভালো স্টুডেন্ট ছিলাম, তো সেই জন্য বিদায় ভাষণ আমি বক্তৃতা দিব বলছিলাম। ওখানে গিয়ে কাঁপতে কাঁপতে শেষ, মানে আধা মিনিট বলতে পারি না, 1 মিনিট বলতে পারি নাই, মানে পা কাঁপতে কাঁপতে লাস্টার বলতে পারিনি। বিশেষ করেন বিদায় ভাষণ আমার মেট্রিক পরীক্ষার সময় আমার মনে আছে এখনো। সেই ব্যক্তি আমি, আজকে আমি হাজার হাজার লোকের সামনে কথা বলি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে এই প্রতিষ্ঠানটা, এখানে আপনি কি মনে করেন শুধু এখানে একটা জিনিস আছে, একটা মানুষের লাইফে যতগুলি চাওয়া পাওয়া থাকে, একটা মানুষের লাইফে যতগুলি চাওয়া পাওয়া থাকে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। দেখবে একটু মাইকটা বন্ধ করে দিবেন। তো এখন দেখেন একটা মানুষের চাওয়া পাওয়া কি চাওয়া পাওয়া থাকে, 1 নম্বর চাওয়া পাওয়া কি প্রতিটা মানুষের? 1 নম্বর চাওয়া পাওয়া হচ্ছে যে আমরা যাতে সুস্থ থাকতে পারি। কি থাকতে পারি? দেখেন ডক্টর লিম, আল্লাহ ওনাকে হায়াত তাইয়্যিবা দান করুক, আল্লাহ ওনাকে মুসলমান হিসেবে কবুল করুক। আমরা সবাই দোয়া করি উনি যাতে মুসলমান হন এবং উনি যাতে আমাদের ইসলামের ছায়াতলে যাতে আসেন। এত ভালো একজন মানুষ, আমি মাঝে
বাজারে বলি এই সমস্ত ভালো মানুষগুলি আসলে জাহান্নামে যাবে, আসলে এটা ঠিক মানে না। সেজন্য আমরা চেষ্টা করব, দোয়া করবো তার জন্য, আল্লাহ যাতে তাকে হেদায়েত নসিব করে। যদি তার হেদায়েত থাকে আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দিবে, যাতে সে মুসলমান হয়। দেখেন মুসা আলাইহিস সালাম, আমরা জানি যে মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে যখন আল্লাহর সাথে কথা বলতেন সব সময়, প্রায় সময় আপনারা জানেন যে তখন আল্লাহকে কিন্তু প্রশ্ন করে, আল্লাহ একটা প্রশ্ন ছিল, বলো মুসা, আল্লাহ ধরো না আমি আজকে আল্লাহ, তুমি মুসা। আল্লাহ বলছে মুসা কি বলস তুই? আরে আল্লাহ আমি কি আল্লাহ হইতে পারবো? আমি তো আল্লাহ হইতে পারবো না। জাস্ট ধরো না, ধরো না আমি আল্লাহ, তুমি মুসা, আচ্ছা বল। তো বলতেছে আল্লাহ যদি আমি আল্লাহ হই, তুমি মুসা হইতা, তুমি আমার কাছে কি চাইতা? দেখেন আমাদের লাইফের কতটুকু গুরুত্বপূর্ণ একটা জিনিস, দেখেন টার্নিং পয়েন্ট ইসলামের সাথে কিভাবে আমাদের ডিরেকশনটা মিলে যাইতেছে। দেখেন একটু দেখেন, আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা নবী বলতেছে যে আল্লাহ আমি যদি আল্লাহ হই, তুমি যদি মুসা হও, তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ বললো আমি তোর কাছে সুস্থতা চাইবো, যে আমি যাতে সুস্থ থাকতে পারি। দেখেন মুসা আলাইহিস সালাম চাওয়ার উদ্দেশ্য হলো, তখন মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি তোমার কাছে সুস্থতা চাই, তুমি আমাকে সুস্থতা দাও। তখন মুসা আলাইহিস সালাম তখন জানলো যে সুস্থতা কতটুকু গুরুত্বপূর্ণ, মানে ওনার কাছ থেকে জানলো যে গুরুত্ব কি জিনিস আছে, সেই জিনিসগুলি জানার ওনার চিন্তা ছিল। আজকে তখন যখন আল্লাহ বললো যে মুসা আমি চাইতাম তোর কাছে যাতে আমি সুস্থ থাকতে পারি। তো দেখেন গত কয়েকদিন আগে আমি গত 3-4 দিন আগে বলছিলাম যে যমুনা গ্রুপের মালিক আমাদের দেশে যখন করোনা মারা গেল, এটা পত্র পত্রিকা আসছে, আপনারা দেখছেন, যারা বাংলাদেশে আসছেন তারা আমার থেকে বেশি জানেন। যারা নিউজ দেখেন, আমি তো নিউজ দেখি না, মাঝে মাঝে হয়তো দেখি। তো ওখানে পত্র পত্রিকার মধ্যে অলরেডি আপনারা সবাই দেখছেন যে উনি বলছেন যে আমার সব সম্পত্তিগুলি তোমাকে দিয়ে দেই, তোমরা নিয়ে যাও, তারপর আমাকে একটু সুস্থ করে দাও। করোনার সময় যখন উনি অসুস্থ হয়েছিলেন তখন এইভাবে বলছিলেন। আমরা সবাই কথাগুলি জানি। সম্মানিত ভাই, সম্মানিত বোন, অনুরোধ, বিশ্বাস করেন সুস্থতা আমাদের সবচেয়ে বড় সম্পদ। একটা কথা আমি আপনাকে বলি, ডিএক্সএন কি আপনাকে বলছে যে শুধু অসুস্থ রুগীকে এখানে ডিএক্সএন করবে সুস্থ থাকার জন্য? না, ডিএক্সএন কোম্পানি 1 নম্বর যেটা বলছে সেটা বলছে যে যে তোমরা যারা যারা অসুস্থ আছে তারা তো এই পণ্যগুলি ব্যবহার করবে সুস্থ থাকার জন্য, আর যারা সুস্থ আছো তারাও এই পণ্যগুলি ব্যবহার করবা যাতে ভবিষ্যতে তুমি সুস্থ থাকতে পারো। দেখেন আমরা যারা সুস্থ আছি, আগামীকাল আগামী বছর আমি যে সুস্থ থাকবো, আগামীকালকে যে সুস্থ থাকবো এটার কি নিশ্চয়তা আছে? কি বলতে পারবেন? এই জন্য ডিএক্সএন কোম্পানি বলছে তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থ হও। এখানে দুইটা কথা দেখেন, দুইটা কথা, অসুস্থ হওয়ার আগে সুস্থ হওয়া, গরিব হওয়ার আগে ধনী হওয়া, দুইটা কথা মনে রাখবেন। আপনি যদি অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে পারেন, গরিব হওয়ার আগে আপনি ধনী হইতে পারেন, তাহলে আপনার লাইফে কখনো কোনো সমস্যা, আপনি বড় ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ পড়বেন না, যদি আল্লাহ আপনাকে সুস্থ রাখে এবং টাকা পয়সা থাকে। এই জন্য এখানে এই দুইটা জিনিসই আছে। এখন ডক্টর লিম দেখেন প্রথম কথাটা কি বলছে, যে তোমরা আসো এখানে সুস্থ থাকার জন্য আছে। ডিএক্সএনের স্লোগান কি? আপনারা যারা কলম আছেন একটু লিখেন, নতুন যারা আছেন। ডিএক্সএনের 1 নম্বর স্লোগান হচ্ছে যে ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর ওয়ে টু হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ডিএক্সএন 1 নম্বর আপনাকে আমাকে সবাইকে মনে করেন এইবার তাকিয়ে বলতেছে ডিএক্সএন কোম্পানি যে আসো, কি জন্য? সুস্থ থাকার জন্য আসো, ডিএক্সএন আসো, সুস্থ থাকার জন্য আসো। কিভাবে সুস্থ থাকবা? তোমার এই পণ্যগুলি, যে পণ্যগুলি তুমি ব্যবহার করো, যে কেমিক্যালের জিনিসগুলি যে ব্যবহার করো, যে কেমিক্যালের আগ্রাসনে আজকে তুমি বড় বড় রোগে আক্রান্ত হইতেছ, তোমার ফ্যামিলি হইতেছে, তুমি নিজে এখানে সুস্থ থাকার জন্য আসো, তোমার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য আসো। এই কেমিক্যালের আগ্রাসন থেকে জাস্ট একটু পরিবর্তন করো, তুমি একটু পরিবর্তনশীল হও। তুমি জাস্ট একটা জিনিস পরিবর্তন করো, কি? তোমার দোকান, তোমার মনে করো ফার্মেসি, তোমার ডাক্তারখানা, এগুলি একটু পরিবর্তন করো। তুমি কেমিক্যালের জিনিসগুলো বন্ধ করো, এই পণ্যগুলি ব্যবহার করো, যাতে করে তুমি সুস্থ থাকতে পারো। এটা 1 নম্বর কথা ডিএক্সএন কোম্পানির। তাহলে দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে যে হাদিসের মধ্যে যেটা বললো, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে যে বললো, আল্লাহ যে বললো সবচেয়ে বড় পাওয়া আমাদের কি? সুস্থ থাকা। এটাই ডিএক্সএন বলতেছে। তাহলে এখানে আপনি কি করতে পারতেছেন? আপনি এখানে সুস্থ থাকবেন, অসংখ্য লোককে আপনি সুস্থ রাখবেন। এটা 1 নম্বর স্লোগান ডিএক্সএনের। 2 নম্বর স্লোগান যে এন্ড ওয়েলথ। কি ওয়েলথ? ওয়েলথ মানে কি? ইনকাম। ওয়েলথ মানে কি?
সম্পদশালী। ওয়েলথ মানে কি? টাকা পয়সা। কিরকম টাকা পয়সা? 10,000, 15,000 টাকা, 5,000 টাকা, প্রতি মাসে 5,000, 10,000 টাকা কামানো, এটাকে ওয়েলথ বলে না ভাই। আপনি ভালো করে বুঝেন, ডিএক্সএন কোম্পানির কথাগুলি বুঝেন, ডিএক্সএন এর কথা বুঝেন, যে ডিএক্সএন বলতেছে যে ওয়েলথ, সম্পদশালী হইতে পারবেন। কি হইতে পারবেন? আনলিমিটেড ইনকাম। এখানে কথাটা ভালো করে মনে করেন, বলতেছে আনলিমিটেড ইনকাম এবং সম্পদশালী হইতে পারবেন। আনলিমিটেড ইনকাম। সম্মানিত ভাই, সম্মানিত বোন, আপনি যে স্থানে আছেন, হয়তো আপনি চাকরি করতেছেন, মনে করতেছেন আপনি চাকরি করতেছেন, যে এখানে হয়তো আপনি ভালো একটা অবস্থান আছেন, তাই না? আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যদি 1 মাস চাকরি না করেন, আপনাকে কেউ 2 টাকা দিবে? আপনি যদি এক সময় চাকরি থেকে চলে আসেন, আপনাকে কেউ, আপনার কোম্পানি আপনাকে দ্বিতীয়বার তাকাবো না আপনার দিকে? আরে ভাই, 1 সপ্তাহ যদি আপনি চাকরিতে না যান, আপনাকে মনে করেন এমনিই বলবে, ওয়ার্নিং দিয়ে দিবে যে আবার যদি তুমি এরকম করো, তোমাকে আমি চাকরি থেকে বহিষ্কার করে দিব। 1 সপ্তাহ যদি চাকরি থেকে বহিষ্কার হন, চাকরি থেকে যদি না যান, যদি কোনো সমস্যা হয়, অসুস্থ হয়েছেন, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, ডাক্তারের কাছে গেছেন, এরপরও আপনি যেখানে চাকরি করেন ওখানে গিয়ে আপনাকে অসংখ্য দায়বদ্ধতা, অসংখ্য কথা এসে বলা লাগে যে স্যার এরকম সমস্যা ছিল, ভাই এরকম সমস্যা ছিল, বস এই সমস্যা ছিল, এই জন্য আমি আসতে পারি নাই। এরপরও অনেক কথা শোনা লাগতেছে। তো এবং কত বেতন পান? 10,000, 15,000 টাকা, 20,000 টাকা। ঠিক আছে, এই 10,000, 15,000 টাকা, 20,000 টাকার জন্য আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন। মানে কিছু কিছু মানুষের কাজ তো এরকম হয়, মানে অত্যন্ত কষ্টকর যে কাজগুলি হয়, পরিশ্রমের কাজ পর্যন্ত হয়, 5,000 টাকা, 10,000 টাকার জন্য। তো এখানে ডিএক্সএন কোম্পানি কি বলছে, কথাটা আগে ভালো করে মাইন্ডে নেন, যে বলছে আসো, সম্পদশালী হইতে পারবা, আনলিমিটেড ইনকাম। কি বলছে কথাটা এখানে মাইন্ডে নেন, আনলিমিটেড ইনকাম বা সম্পদশালী। এবার আনলিমিটেড ইনকাম কাকে বলে? আনলিমিটেড ইনকাম হচ্ছে যে, যেটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যেটাকে বলা হয় এমন একটা ইনকাম যেখানে অর্থের জগতে আপনার আর কখনো, অর্থের জগতে আপনার আর কখনো পিছপা থাকবেন না, কারো কাছে হাত পাতা লাগবে না। অন্তত অর্থের জগতে, অন্তত আপনার ইনকামের জন্য অন্তত আপনি কারো কাছে যাওয়া লাগবে না। যেই সময় যতটুকু দরকার অর্থর, যেই সময় যেটা মনে চাইছে, যেটা কিনতে চাইছে, যেটা যেটা করতে চান সেটাই করতে পারবেন। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, এটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম, এটাকে বলা হয় আনলিমিটেড ইনকাম, এটাকে বলা হয় সম্পদশালী। বুঝতে পেরেছেন তো? এই যে যে কথাগুলি বলছি, এই কথাগুলি আজকে আপনার আমার জন্য কি মানানসই? কার জন্য মানানসই? যাদের হাজার হাজার কোটি টাকা আছে, শত শত কোটি টাকা আছে, তাদের জন্য মানানসই। কেন? কেন তারা তাদের যা খরচ করতেছে এর থেকে কয়েক গুণ আবার আসতেছে। আপনার আমার কি আছে? আমাদের কি আছে? একটা কথা, যেই লোকের হাজার কোটি টাকা আসো, সেও কিন্তু ডিএক্সএন দরকার। কেন? সে শুধু পণ্যগুলি ব্যবহার করবে সুস্থ থাকার জন্য। তাইলে এখানে কি আপনি শুধু যারা গরিব তাদেরকে এখানে নিয়ে আসবেন? যারা কোটিপতি আছে তারা কি ডিএক্সএন এর আসবে না? আর তারাও আসবে। ডিএক্সএন এ কে আসবে? কাকে দাওয়াত দিতে পারবেন? প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেক সোসাইটির, প্রত্যেক লেভেলের, প্রত্যেক মানুষকে আপনি মনে করেন ডিএক্সএন এ আসতে বলতে পারবেন, এবং আপনি দাওয়াত দিতে পারবেন, বলে আসেন ডিএক্সএন আসেন। কেন আসেন? যার টাকা পয়সা আছে, অর্থ আছে, কিন্তু ভালো একটা পণ্য পাইতেছে না, কেমিক্যালের পণ্য ইউজ করতেছে। আপনি যদি বলেন স্যার আপনি তো অনেক ভালো মানুষ, আপনার টাকা পয়সার অভাব নাই, ভালো জিনিস খুঁজতেছেন, আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি, মানুষের একটা কোম্পানি এই পণ্যগুলি ব্যবহার করেন, ইনশাল্লাহ ন্যাচারাল, হার্বালের, কোনো সাইড এফেক্ট নাই, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন, এই পণ্যগুলি ব্যবহার করেন। আপনি তাকে ইনকামের কথা বলার দরকার নাই, যেহেতু ওনার অলরেডি টাকা আছে। আপনি যদি তাকে জাস্ট বলেন যে এই পণ্যগুলি ব্যবহার করেন, সুস্থ থাকবেন, ইনি কি আপনার পণ্যগুলি নিবে না? ওনাকে পণ্যগুলি দরকার নাই? ওনাকে সুস্থ থাকার দরকার নাই? কয়েকদিন আগে যে যমুনা ফিশার পার্কের মালিক যে মারা গেল, ওনার কি ভালো একটা পণ্য ব্যবহার করার দরকার ছিল না? যাদের বর্তমানে বাংলাদেশে যারা কোটিপতি আছে, তাদেরকে ভালো একটা পণ্য দরকার নাই? আপনি কি তাদের কাছে দিতে পারেন না? আপনি গরিব, সমস্যা নাই, কিন্তু আপনি এই পণ্যটা সবার কাছে পৌঁছাতে পারবেন কেন? কারণ এই পণ্যগুলি এরকম, এই পণ্যগুলির কোয়ালিটি এরকম, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যে পণ্যগুলো আপনি সবাইকে দিতে পারবেন। এরপর আসেন, বলতেছে আনলিমিটেড ইনকাম। কি বলছি? যেখানে আছি আমি, যে আনলিমিটেড ইনকাম, সম্পদশালী হওয়া, এখানে আমরা সম্পদশালী হইতে পারবো। এখন অসংখ্য লোকের প্রশ্ন, ভাই এটা কি মাথা নষ্ট, পাগল আপনি? হ্যাঁ, আপনারা কি পাগল? কি বলতেছে? জীবনে কখনো এগুলি শুনছি? যেগুলি কি বলতেছেন কি আমি এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবো, সম্পদশালী হতে পারবো, লাখপতি হতে পারবো, কোটিপতি হতে পারবো, এগুলি পাগলের কথা? সম্মানিত ভাই, আপনি ভালো করে মনের চোখ দিয়ে শুনেন, আগে বুঝেন।
এখানে অসংখ্য লোক আছে, আপনাদের সামনে আমি আছি, আমি গরিব ঘরের একটা সন্তান, আমি সৌদি আরবে থাকি, রিয়াদে থাকি, আমি আমার পরিচয়টা দিই। তো আমি আমি সৌদি আরবে কর্মরত আসছি, আমি এখানে কন্ট্রাক্টারি করি, আমি এখানে আসছি কর্মের উদ্দেশ্যে আসছি, ইনকামের উদ্দেশ্যে আসছি, তাই না? আজকে আমি এই ইনকামের উদ্দেশ্যে এসে আপনাদের সামনে আমি আছি না, এই কোম্পানিতে আমার বয়স আজকে 12 বছর। আমি 2009-এর মার্চ মাসের 25 তারিখ, 2009-এর মার্চ মাসের 25 তারিখে আমি এই কোম্পানির সাথে জড়িত হয়েছি। আজকে কত বছর আপনারা হিসাব করেন, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কোম্পানির সাথে আছি। আলহামদুলিল্লাহ আজকে আমার টিম, আমি কিভাবে বলতেছি সম্পদশালী হইতে পারবেন আসেন, তার বাস্তব প্রমাণ আমি নিজে আছি। বাংলাদেশের মধ্যে এরকম হাজার হাজার লোক আছে যাদের ইনকাম আজকে, বা এই প্ল্যাটফর্ম থেকে যাদের ইনকাম আজকে লাখ লাখ টাকা আছে, কয়েক লক্ষ টাকা, এমন লোক আছে 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা পর্যন্ত আছে, এমনও লোক আছে বাংলাদেশিদের মধ্যে, এমনও লোক আছে। আপনি একটু অ্যানালাইসিস করেন, পর্যবেক্ষণ করেন না। আপনি যে কোম্পানিতে ছিলেন, যেখানে আপনার টাকার দান্দা ছিল, যেখানে মানি গেম ছিল, ওইরকম কিছু কোম্পানিতে আপনি গিয়া আপনার সর্বস্ব হারা হয়ে একেবারে সর্বশান্ত হয়ে ওখানে আপনি সবকিছু বিলিয়ে আপনি ওখান থেকে আসছেন কেন? ওখান থেকে আপনাকে লুটি ফুটি নিয়ে গেছে। এখানে আপনাদের কিছু ভুল ছিল, সেই জন্য আপনাকে আর জন্য লুটি ফুটি নিয়ে গেছে। কিছু ভুল ছিল, আমরা অতিরিক্ত লোভ করছিলাম, অতিরিক্ত লোভের কারণে মূলত আমাদের আসলে এই সমস্যাগুলো হয়েছে। তো আমরা আসলে ভাবি নাই, কখনো ভেবে দেখিও নাই যে আমি যে এখানে যে এখানে যে আমি যে এত, একজনে আমাকে বলছে ভাই আপনি 1 লক্ষ টাকা দেন আর 2 লাখ পাইবেন, 3 লাখ পাইবেন, 4 লাখ পাইবেন, প্রতি মাসে মাসে পাইবেন, এইভাবে পাইবেন। গত কয়েকদিন আগে একজন আমাকে বললো, আমার এক টিমের এক লোক, বিশেষ করেন কিছু হাসও আসে, মাঝে মাঝে কষ্ট আসে। কেন? এই কষ্টের এই পরিশ্রমের টাকাগুলি এই মানুষগুলি মনে করেন বিবেকহীন মানুষ যারা আছে, এরা আমাদেরকে লুটি ফুটি নিয়ে যায়। একটা বাস্তবতা শুনেন, বাস্তবতা বলতেছি, আমার টিমের এক লোক, ওনার কাছ থেকে কত টাকা না জানি নিয়েছেন একটা কোম্পানি। এখন বলতেছে যে আপনি এটা কাউকে বলবেন না, 3 মাসের পরে আপনাকে 5,000 25,000 টাকা দিবে। দেখেন মানুষ কত বেকুব, আপনি 5,000 টাকা দিছে, 25,000 টাকা দিবে 3 মাস পরে, তবে কাউকে বলবেন না, কাউকে বললে আমি আপনাকে ব্লক করে দিব। বুঝতে পারছেন? আমার আমার তখন আমার মানে কষ্ট হইতেছে এই কথাগুলি শুনে, মানে জিদ উঠতেছে। আবার এখন কি করবো বলেন, কিছু কি করার আছে আমার? আপনি যে ওকে দিচ্ছেন 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা যে আপনার কাছে দিচ্ছেন, আপনি কি, আপনার কাছে কি এভিডেন্স আছে? আপনার কাছে কি বাস্তবতা, কি প্রমাণ আছে আপনার কাছে যে উনি আপনাকে টাকা ফিরিয়ে দিবে? এরকম কি কি পাইছেন আপনি? কি পাওয়ার কারণে আপনি দিচ্ছেন? দেখেন উনি তখন আমাকে যখন এর কথা বললো, আমি বললাম তো আপনি টাকা কেন দিচ্ছেন? আপনাকে আল্লাহ বিবেক দেয় নাই? আল্লাহ তো আমাদেরকে বিবেক দিছে। আমরা আগে অ্যানালাইজ করব, চেক করব, দেখবো, শুনবো, জানবো। এই জন্য অসংখ্য কোম্পানি আজকে দেখেন বাংলাদেশের মধ্যে আসতেছে, মানে বাতাসের সহিত আসতেছে, আবার মনে করেন মানে যে চোখ মুখ বন্ধ করে আবার ভাগতেছে, এত স্পিডে আসে আবার চলে যায়। কেন? মানে তারা তাদের মূল কাজটা হচ্ছে মানি গেম করা, যে অল্প দিনে বড় লোক হওয়া, অল্প দিনে কোটিপতি হওয়া, তাদের এই মূল জিনিস যেটা ছিল সেটাই এরকম প্ল্যান ছিল। কিন্তু এই জন্য দেখেন সিটারি বাটবারি দান্দালি যত কোম্পানি আছে তারা কত বছর টিকে, একটু আমি আপনাদের কাছ থেকে নিতে চাই কথাটা, কত বছর টিকে ভাই বলেন তো? একটু যারা আছেন আমার সাথে একটু বলেন, সিটারি বাটবারি দান্দালি কোম্পানি যতগুলি ছিল কত বছর ছিল? একটু সবাই একটু লিখেন তো, কত কোম্পানি? এই যে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আসছে গেছে বন্ধ হয়েছে, যারা আমাদের কাছ থেকে আমাদেরকে লুটি ফুটি নিয়েছে, কত বছর ছিল? একটু লিখেন তো, সবাই একটু লিখেন তো, যারা একটু পারেন লিখেন কষ্ট করি। আমি একটু আপনাদের কাছ থেকে একটু মতামত চাই, আমার কিন্তু একটু মতামত দরকার আছে, কারণ আমি আসলে অনেক কিছু অভিজ্ঞতার অভাব আমার, সেই জন্য আমি জানতে চাই আপনাদের কাছ থেকে মতামত। একটু সবাই একটু লিখেন, বাংলাদেশে যতগুলো কোম্পানি আসছে গেছে আপনারা জানেন, কত কত বছর পর্যন্ত, কত বছর একটা কোম্পানি হাইস্ট কত বছর টিকছে? যে সিটারি বাটবারি যে কোম্পানিগুলো আমাদেরকে লুটি ফুটি নিয়ে গেছে, একটু লেখেন, সবাই একটু লিখেন। 3 বছর, 5 বছর, 10 বছর, 10 বছর, 3 বছর, যে দেখেন 3 বছর, 4 বছর, 5 বছর, এর থেকে বেশি ছিল না, এর থেকে বেশি ছিল না। সবাই আপনারা লিখতেছেন, আমি লিখতেছি, আপনারা লিখতেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ডিকসন কোম্পানির বয়স কত বছর? কত বছর? ডিকসন কোম্পানির বয়স 28 বছর অলরেডি শেষ হয়ে যাইতেছে, 29 বছর রানিং। মনে রাখবেন 29 বছর রানিং। তাইলে এটা কি বাগার কোম্পানি? বাগার কোম্পানি থাকলে 5 বছর 3 বছরের বেশি টিকে না, আপনারা বলছেন, কিন্তু এটা আজকে 29 বছর। 2 নম্বর কথা, ডিকসন কোম্পানি বাগলে আপনার সমস্যা কি? ধরেন না ডিকসন কোম্পানি বাইগে গেল, আপনার কোনো সমস্যা আছে?
আপনি কি 2 টাকা দিয়েছেন ডিএক্সএন কোম্পানিকে? আপনি 50,000 টাকা এনে রাখছেন যে আপনাকে 1 লাখ টাকা দিবে বলছে? না। আপনি বাড়ি থেকে একটা টুথপেস্ট, একটা শ্যাম্পু, একটা সাবান কিনতেন, ওই জিনিসটা পরিবর্তন করে আপনি এখান থেকে নিয়েছেন। তাহলে ডিএক্সএন কোম্পানি যদি ভাগে, আপনার সমস্যা কি? আচ্ছা, এখন আসেন, ডিএক্সএন কোম্পানি ভাগবে? ভাগার জন্য আজকে 29 বছর যে কোম্পানির বয়স, এটা কি ভাগার কোম্পানি? কি মনে হয় আপনার? না ভাই, এটা ভাগার কোম্পানি না। কেন ভাগার কোম্পানি না? আসেন, পৃথিবীতে অসংখ্য কোম্পানি আসছে, আসবে এবং যাবে। ডিএক্সএন কোম্পানির সাথে কারোর সাথে তুলনা করতে পারবে না। কেন? আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি, লাস্টে আবার আসবো ওখানে। আমি জানি, আমি যে ওয়েলথ দন টাকা পয়সার কথা নিয়ে বলতেছিলাম আপনাদেরকে, যে সম্পদশালী যেটা, এটা আমি বলবো আপনাদেরকে। দেখেন, ডিএক্সএন কোম্পানিকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। কি বলা হয়? ওয়ান ড্রাগন কোম্পানি। আমাদের নিজস্ব মাজরা, ক্ষেত খামার, নিজস্ব ক্ষেত খামারে চাষাবাদ হইতেছে। আমাদের নিজস্ব ক্ষেত খামারে চাষাবাদ হইতেছে এবং নিজস্ব, এবং আমাদের কি নিজস্ব নিজস্ব ক্ষেত খামারে চাষাবাদ হইতেছে, নিজস্ব ফ্যাক্টরিতে কমপ্লিট প্রোডাকশন একেবারে রেডি হইতেছে, রেডি হইয়া নিজস্ব ব্রাঞ্চে রাখা আছে। এখানে কেউ নেই, যাকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। কি বলা হয়? ওয়ান ড্রাগন কোম্পানি। পৃথিবীতে একটা কোম্পানি আছে যাকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি, সেটা হচ্ছে ডিএক্সএন। সেটা কি? ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, এমন একটা কোম্পানির সাথে আমরা আছি যেটা নিজেই স্বয়ংসম্পূর্ণ। কিরকম স্বয়ংসম্পূর্ণ? আমাদের নিজস্ব মাজরা, ক্ষেত খামার, চাষাবাদ হইতেছে, নিজস্ব ফ্যাক্টরি, সবকিছু মাল নিজস্ব রেডি হইতেছে এবং নিজস্ব ব্রাঞ্চে এনে রাখা হয়েছে। আপনার আমার কাজটা কি? এখন আমরা কিভাবে এখানে অর্থশালী হব? আসেন, এখানে আমরা ভাই, এখানে বিরাট দরকারি কেউ কিছু লিখবেন না প্লিজ। আমি যখন বলি তখন আপনার দরকার হলে লিখবেন প্লিজ। এখন দেখেন তো, ডিএক্সএন কোম্পানি, এটাকে বলা ওয়ান ড্রাগন কোম্পানি, নিজের স্বয়ংসম্পূর্ণ। নিজের যে প্রোডাক্টগুলি নিজে কাঁচামাল তৈরি করলো, ক্ষেত খামার চাষাবাদ করে, নিজের সব ফ্যাক্টরি রেডি করে নিজস্ব ব্রাঞ্চে এনে রাখা হয়েছে। আপনার আমার কাজটা কি? আপনার আমার কাজটা হচ্ছে এই পণ্যগুলি অ্যাড করা। কি করা? অ্যাড করা। কি করা? অ্যাড করা। 2 নম্বর, এই পণ্যগুলি আমরা সেল করা। কি করা? সেল করা। 3 নম্বর, আমরা মানুষদেরকে হেল্প করা। কি করা? হেল্প করা। কিভাবে হেল্প করবেন? এই পণ্যগুলি কিভাবে হেল্প করবেন মানুষদেরকে? দেখেন, আপনার আশেপাশে, আমি আমার মতো করে বলি, আপনার আশেপাশে অসংখ্য লোক যারা অসুস্থ আছে। আপনি যদি তাদেরকে বলেন যে চাচা, আপনার তো ডায়াবেটিস, আপনার তো ক্যান্সার, আপনার তো হার্টের সমস্যা, নেন এই প্রোডাক্টগুলি নেন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। এই পণ্যগুলি, এটা একটা মালয়েশিয়ান কোম্পানি, প্রোডাক্টগুলি ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি নেই। আপনি যদি তাকে বুঝান, উনার যদি সমস্যা থাকে, উনাকে যদি পণ্যটা এনে দেন, উনি ব্যবহার করে সুস্থ হইলে আপনার পণ্যটা সেলও হইলো, উনি এখানে সুস্থ হইলো। 2টা জিনিস, আপনার প্রোডাক্টটা কি সেল হয়ে গেল এবং উনি সুস্থ হইলো। এখন কি হইতেছে, আপনি যখন টিম তৈরি করতেছেন, টিম কিভাবে তৈরি করতেছেন? আপনি যখন একটা অ্যাড দিতেছেন, আমি বলছি আমাদের অ্যাড করা। কি করা? আমাদের কাজ হচ্ছে অ্যাড করা। তাহলে আপনি যদি একটা অ্যাড দেন, যদি আপনার ফেসবুক থেকে লেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? জি, ইন্টারন্যাশনাল একটা কোম্পানির অধীনে যারা চাকরি করতে চান, চাকরি না, যারা বিজনেস করতে চান, ইনকাম করতে চান, ট্রেনিং নিয়ে, ফ্রিতে ট্রেনিং নিয়ে তারা আমার সাথে যোগাযোগ করেন। সিম্পল জিনিস। যদি আপনি এইভাবে একটু বলেন, বললে অসংখ্য লোক আপনাকে এখানে আপনার সাথে কথা বলবে না। আপনাকে বলবে না ঠিক আছে ভাই আমি করতে চাই, বা আমি ট্রেনিং নিতে চাই, বা আমি ইনকাম করতে চাই, বলবে না। অসংখ্য বেকার লোক যারা আছে না, তো তাদেরকে আপনি নিয়ে আসেন আপনার টিমে। নিয়ে আসার পর তাদেরকে ট্রেনিং দেন, ট্রেনিং দেওয়ার পরে ঠিক আপনার যেভাবে দরকার, আপনার ফ্রেন্ড সার্কেল আশেপাশে যেরকম সমস্যা আছে, অসুখ আছে, ওনারও কিন্তু ফ্রেন্ড সার্কেলের এরকম সমস্যা আছে। এইভাবে পুরো পৃথিবীর 200 কান্ট্রির বেশি দেশে আজকে ডিএক্সএন। তার মধ্যে 80টা দেশে আছে ব্রাঞ্চ। এই যে এখানে আমাদের সাখত ভাই একটু আগে কথা বললো, কোথায়? মালয়েশিয়া। দেখেন আমি কোথায়? সৌদি আরব। এখানে আমাদের কুয়েতের লোক আছে, এখানে আমার মালয়েশিয়ার লোক আছে, এখানে আমার দুবাই লোক আছে, এখানে আমার ওমানের লোক আছে, এখানে আমার অস্ট্রেলিয়ার লোক আছে, এখানে আমার এই যে জর্ডান থেকে আমার এক বোন আছে, আমি তোকে দেখছি জর্ডান থেকে। এখানে অসংখ্য ইন্ডিয়ার লোক আছে। কোন ভাই? এটা কি এক জায়গায় আপনার এলাকায়? না। এখানে আপনাকে বলা হয়েছে যে ফ্রিতে ডিলারশিপ নিয়ে পুরো বিশ্বের ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান আপনি হন এখানে। এখন কিভাবে হবেন? কোম্পানি পণ্যগুলি রাখা আছে, আপনার আমার কাজটা এই পণ্যগুলি মানুষের কাছে পৌঁছানো, টিম তৈরির মাধ্যমে। এখন যে যত টিম বড় করবে, যে যত সেল বেশি হবে তার টিমে, সে ততই ইনকাম বেশি করতে পারবে।
এখন বলেন এখানে কি লিমিট দিছে যে আপনি 2 জনের বেশি বলতে পারবেন না, 5 জনের বেশি বলতে পারবেন না, আপনার টিমে 5 জনের বেশি আনতে পারবেন না, এটা বলা হয়েছে না। ডিকসন কোম্পানি দেখেন একটা জিনিস, এখানে অসংখ্য কোম্পানি আছে, একটু আমি একটু উদাহরণ দিই, একটা অসংখ্য কোম্পানি আছে যারা অ্যাড দেয়। শাহরুখ খান একটা অ্যাড দিলে কোটি কোটি লোকের কাছে পৌঁছে না, তার অ্যাডটা পৌঁছেনি। তো শাহরুখ খান যদি একটা অ্যাড দেয় কোটি কোটি লোকের কাছে পৌঁছে, মেসি যদি একটা অ্যাড দেয় কোটি কোটি লোকের কাছে পৌঁছে, তাহলে এই কোটি লোকের পৌঁছার কারণে কিন্তু ওনারা অ্যাড দেখে ওই পণ্যটা কিনতেছে। ওনারা বুঝতেছে এই পণ্যটা এই জিনিস, এই দরকার, এই পণ্যটা ভালো, বা এই পণ্যটা এটা, ওনারা শুনতেছে, বুঝতেছে, বুঝার কারণে কিন্তু জানতেছে পণ্যটা সম্বন্ধে, নামটা মনে রাখতেছে এবং এই পণ্যটা কেনাকাটা করতেছে। আপনার মাধ্যমে যদি যত লোক আসবে, আজকে আমার টিমে আজকে আলহামদুলিল্লাহ, আমি গতকালকে বলেছিলাম আমার টিমে গত মাসে 900-র উপরে মেম্বার হয়েছে, নতুন মেম্বার শুধু গত মাসে। এই মাসে অলরেডি 600-র উপরে অলরেডি মেম্বার হয়ে গেছে, 600-র উপরে। তার মানে 1000, এই মাসে 1000-এর উপরে শুধু মেম্বার হবে ইনশাল্লাহ, কমসে কম 1000 মেম্বার আমার টিমে হবে। এখন দেখেন এটাকে বলা, এটাই এখানে কোটিপতি হওয়ার সুযোগ এইভাবে আছে যে আপনি চাইলে একটা টিম তৈরির মাধ্যমে পুরো বিশ্বের মানুষদেরকে আপনি হেল্পও করতে পারবেন, পাশাপাশি আপনি একটা টিম তৈরি হবে, মানুষদেরকে পণ্যগুলি আপনার মারফতে কিন্তু যারা এই পণ্যগুলি সম্বন্ধে জানবে তারা কিন্তু এখানে হেল্প পাবে, পাশাপাশি আপনি একটা টিম তৈরি হবে এবং আনলিমিটেড একটা ইনকাম। এবং এখানে আপনি সম্পদশালী যে এখানে আপনি 200-500 টাকা থেকে শুরু করে 200, 300, 400, 500 টাকা থেকে শুরু করে আপনি এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ এখানে আছে। কেন? যত লোকের কাছে একটা পুষবে ততই এখানে আপনার লোক বাড়তেছে। এখন বলেন, এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, আপনি বলতে পারেন জি ভাই, কোম্পানি আমাদেরকে কেন অ্যাডের টাকা দিতেছে, এটা আবার কিরকম, কেন আমাদেরকে অ্যাডের টাকা দিতেছে, কেন অ্যাডের টাকা আমাদেরকে দিবে কোম্পানি, এটা এটা কিরকম কোম্পানি? আবার শুনেন, এই ডিএক্সএন কোম্পানি আপনাকে আমাকে অ্যাডের টাকা এই জন্য দিতেছে যে অসংখ্য, বর্তমানে বাংলাদেশে না সুরা পৃথিবীতে এটা একটা ইন্টারন্যাশনাল মঞ্চ, বিশ্ব মঞ্চ। আপনি কোথায় দূরে বসে আছেন এখন? বিশ্ব একটা মঞ্চের একটা স্থানে বসে আছেন, মনে রাখবেন। এখানে বিশ্বের লোক, বিভিন্ন অন্তত 20টা লোকের কান্ট্রি দেশের লোক আছেন এখানে, কমসে কম 15টা দেশের লোক আছে এখানে। তো বিশ্বের মঞ্চের সাথে যখন আপনি আছেন, এখানে এখানে অসংখ্য লোক আছে বিশ্বের পৃথিবীর ভিতরে যারা বর্তমানে বেকার, যারা বর্তমানে মনে করেন গরিব শ্রেণীর লোক। তো এই কোম্পানি পণ্যগুলি হচ্ছে ন্যাচারাল, কি পণ্যগুলি ন্যাচারাল, এই কোম্পানি পণ্যগুলি হচ্ছে যে যারা মানুষ, আমাদের এই জন্যই আমাদেরকে বলা হয়েছে যে তোমরা এই পণ্যগুলি নিজেরাই ব্যবহার করো, সুস্থ থাকবা, পাশাপাশি তোমরা অন্যকে সুস্থ রাখতে এই পণ্যগুলি ব্যবহার করাবা। এখন আমাদেরকে কেন দায়িত্বটা দেওয়া হয়েছে? কোম্পানি চিন্তা করলো যদি এটা আমি মার্কেটিং সিস্টেমে দেই তাহলে গরিব মানুষরা এই পণ্যগুলি ব্যবহার করতে পারবে না, গরিব যারা আছে, আপনারা আমরা যারা আছি, আমরা কিন্তু এই পণ্যগুলি ব্যবহার করতে পারবো না, আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। শুনেন, আমি আপনাদেরকে বলি, আমাদের একটা টুথপেস্টের দাম 475 টাকা। কেন? ন্যাচারাল, খাওয়া যায়, 20টারও উপরে কাজ করে একটা টুথপেস্ট, 20টা রোগের, 20 থেকে 25টা রোগের কাজ করে, 25টা সমস্যা সমাধান করে একটা টুথপেস্ট। তাহলে এটা কি শুধু টুথপেস্ট? এটা একটা ফার্মেসি হয়ে গেল না? একটা টুথপেস্ট একটা ফার্মেসি হয়ে গেল, ছোট্ট একটা ফার্মেসি হয়ে গেল না? দেখেন, এখন এই টুথপেস্টটা যে 20টা রোগের কাজ করে, এখন দেখলো যে 475 টাকা গরিব মানুষ রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, দিন মজুর, এই লোকটা কি কিনতে পারবে সবসময়? কোম্পানির যে আমাদের যে ডক্টর লিম সুজিন, যে ফাউন্ডার, উনি চিন্তা করলো যেহেতু এই গরিব মানুষগুলি এই পণ্যগুলি যাতে ব্যবহার করতে পারে, সেই জন্য এটাকে ডাইরেক্ট সেলিং পদ্ধতি দিয়েছে। কি পদ্ধতি? ডাইরেক্ট সেলিং পদ্ধতি দিয়া নিজের পণ্যগুলি নিজস্ব ব্রাঞ্চে রাখা হয়েছে এবং আপনাকে আমাকে বলছে যে তোমরা নিজেরা ব্যবহার করো, অন্যকে ব্যবহার করাও। তাইলে এডের টাকাটা আমি তোমাদেরকে দিব, পাশাপাশি হোলসেলার রিটেলার আছে না, হোলসেলার থাকে, রিটেলার থাকে, এরকম খাত থাকে না, ওই খাতের টাকাগুলি, অ্যাডভাইজের টাকাগুলি কোম্পানি আপনাকে আমাকে ভাগ করে এইভাবে সিস্টেমে দিতেছে, ওই টাকাগুলি দিতেছে। দেখেন, পৃথিবীতে 2টা বিজনেস আছে। কয়টা বিজনেস? 2টা বিজনেস। 1 নম্বর ট্রেডিশনাল বিজনেস। কি ভাই? মনে রাখেন, ট্রেডিশনাল বিজনেস। ট্রেডিশনাল বিজনেস যেমন এটা, যেমন এই যে ঘড়ি, যেমন এই যে জামা, যেমন এই যে ইয়ারফোন, হেডফোন, এটা কি ট্রেডিশনাল বিজনেস। ট্রেডিশনাল বিজনেস সিস্টেমটা কি? ট্রেডিশনাল বিজনেসের সিস্টেমটা হচ্ছে যে আপনার আমার কাছে একটা পণ্য আসা পর্যন্ত মাঝখানে অনেকগুলো ভোক্তা থাকে, মধ্যস্থি লোক থাকে, ওরা লাভ করে। এরপরে অ্যাডভাইজমেন্টরা অ্যাডভাইজ করে, কোটি কোটি টাকা অ্যাডভাইজমেন্টরা নিয়ে যায়। তো 1 টাকার জিনিস 5 টাকা আপনার কাছে আমার কাছে পৌঁছে, মনে রাখবেন।
আমরা যদি একটা মাল যদি 100 টাকা দিয়ে কিনি, মনে রাখবেন এটার দাম আছে 15 থেকে 20 টাকা। কত আছে? 15 থেকে 20 টাকা টাকা। এটা কিন্তু ইন্টারন্যাশনাল হিসাব, এটাই বাস্তবতা, মনে রাখবেন। হয়তো আপনি আমার জানেন না, সেই জন্য। এখন 15 টাকার 20 টাকার একটা পণ্য আপনার কাছে আমার কাছে আসা পর্যন্ত কি হইতেছে? 100 টাকা পুষতেছে। শুনেন, এখানে আবার একটু কথা বলি আপনাদেরকে, যেহেতু আমরা একটা হেলথ রিলেটেড। তো বাংলাদেশে ধরেন আপনি একটা জুস কিনলেন 15 টাকা দিয়ে। কত টাকা দিয়া? 15 টাকা দিয়া। এখন 15 টাকা দিয়ে একটা জুস কিনছেন, এটা অ্যাড কোম্পানি অ্যাড করছে কিন্তু এখানে। এরপরে আপনার কাছে পণ্যটা আসা পর্যন্ত মাঝখানে অনেকগুলি লোক আছে, অনেকগুলি লোক স্টেপ বাই স্টেপ আনতে 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 ঢাকার থেকে প্রথম ডিস্ট্রিক্ট হয়ে আসছে, এরপর আস্তে আস্তে হোলসেলার কাছে, এরপরে মানে ডিলার আছে, ডিলারদের কাছ থেকে, এরপরে মনে করেন দোকানে দোকানে আনছে, দোকান থেকে আমি কেনাকাটা করছি। তাহলে মাঝখানে কি হইতেছে? অনেকগুলো লোক মাঝখানে লাভ করলো না। এখন এখন কি হইতেছে? 3 টাকার একটা জিনিস 15 টাকা আপনার কাছে আমার কাছে আসা পর্যন্ত হয়েছে। এখন দেখেন, আমি আপনাদের এখানে একটু আবার সচেতন করি। আপনি যে 3 টাকার একটা পণ্য আপনার কাছে 15 টাকা নিল, মাঝখানে এটা লাভ করলো, অ্যাড হলারা নিল, সিস্টেমটা কি এটাই? এখন 3 টাকার জিনিসটার মধ্যে কি দিছে? একটু আমার কথা আমাকে একটু বলেন তো আপনারা, যে 3 টাকার একটা জুস 15 টাকা দিয়ে আপনি কিনছেন, কিন্তু এটার দাম কিন্তু 15 টাকা না, এটার দাম 3 টাকা, মনে রাখবেন। কেন? বাকি টাকাগুলো মাঝখানে ছিল, ওই যে অ্যাডভাইস ছিল, বাকি টাকাগুলো আস্তে আস্তে যাতায়াত খরচ আছে, মধ্যসূতি লোক আছে, যারা হোলসেলারওয়ালা লাভ করতেছে, ডিলারশিপ ওয়ালারা লাভ করতেছে, এরপরে দোকানওয়ালারা লাভ করতেছে, লাভ করে কিন্তু ওই পণ্যটা আপনার কাছে আমার কাছে দিতেছে 15 টাকায়, কিন্তু এটা মূলত দাম কয় টাকা? 3 টাকা, মনে রাখেন। হয়তো 3 টাকা, 4 টাকা, 2.5 টাকা, এরকম। এখন 2.5 টাকা 3 টাকা দিয়ে কি দিছে? 2.5 টাকার মধ্যে কি পাওয়া যায় আপনি বলেন? একটা জুস 3 টাকা দিয়া কি আপনার বাড়িতে বলতেছে কি আপেলের জুস, বলতেছে কি কমলার জুস, বলতেছে কি অমুকের জুস, তমুকের জুস। আচ্ছা, আপনার বিবেকের প্রশ্ন, 1 কিলো আপেলের দাম 150 টাকা, 200 টাকা, 1 কেজি মালটার দাম 200 টাকা, 150 টাকা। এখন আপনি বলেন, আসলে কি আপেল কমলা আসলে এটা কি দিয়া কি 3 টাকা দিয়ে জুস বানানি আপনার কাছে সম্ভব? আর ভাই, একটা প্যাকেটের দাম তো 1 টাকা 1.5 টাকা আছে। হ্যাঁ, 1 টাকা 1.5 টাকা তো প্যাকেটের দাম আছে, 1 টাকা আছে না? 58 হইলো তো আছে। তাহলে এটার মধ্যে কি দিছে? পানি দিছে, কি দিছে? মেডিসিন দিছে, কি দিছে? 3 টাকা দিয়ে কি খান আপনি? চিন্তা করেন, এগুলি চিন্তার বিষয়। আমরা এগুলো বুঝি না, এগুলি নিয়ে ভাবি না কখনো। ভাবেন এগুলি, একটু বিশ্ব সম্বন্ধে জানেন, দুনিয়া সম্বন্ধে জানেন। তাহলে ডিএক্সএন কোম্পানি আমাদেরকে কোথায় টাকা দিতেছে? এই মধ্যসূতির কেউ নাই, অ্যাডওয়ালারা কেউ নাই, হোলসেলার কেউ নাই, ডিস্ট্রিবিউট করার কেউ নাই। ডাইরেক্ট কোম্পানি পণ্য কোম্পানি ব্রাঞ্চে এনে রেখা দিছে, বলতেছে তোমরা গরিব মানুষ যারা আসো, তোমরা এখানে 2টা জিনিস মনে রাখবেন। যারা বড় লোক তারা গিয়ে মাল কিনবে, যারা গরিব আমরা কিনবো, প্লাস আমরা টিম তৈরি করব। কি করব? আমরা কেনাকাটা করব, প্লাস আমরা টিম তৈরি করব। আমরা নিজেরা ব্যবহার করব, অন্যকে ব্যবহার করাবো। তাইলে আমরা অন্যকে ব্যবহারের মাধ্যমে আমরা একটা টিম হবে। যে বড় লোক তার তো এটা দরকার নাই, সে শুধু এই প্রোডাক্টগুলি কিনবে, কেনাকাটা করবে, সমস্যা নেই। তাকে আপনি বিজনেস বলার দরকার নেই। কেন বলবেন? আপনি তাকে বলেন, স্যার এই পণ্যগুলি আছে, এই পণ্যগুলি আপনি ব্যবহার করেন, আপনি সুস্থ থাকতে পারবেন। তাকে যদি আপনি বলেন, সেই পণ্যগুলি নিবে, সুস্থ থাকবে, বাস। যার ইনকামের দরকার, আপনার মতন আমার মতো যারা আছে, নিম্ন মধ্যশ্রেণী যারা আছে, যাদের ইনকামের দরকার, যারা ব্যবহার করবে, ইনকামও করবে, সুস্থ থাকবে, সবকিছু আমরা তাদেরকে বলবো বিজনেস করেন পাশাপাশি। ঠিক আছে? তাহলে দেখেন, ডিএক্সএন কোম্পানি আমাদেরকে কি দিতেছে? সম্পদশালী কিভাবে হইতেছে একটু বলে গেলাম, যে পুরো বিশ্ব থেকে আপনাকে অ্যাড দিয়ে অসংখ্য লোককে আপনার সাথে সম্পৃক্ত করতে পারতেছেন, এবং আপনার টিম বড় হইতেছে। যত বড় হবে ততই ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রচার হইতেছে, যত প্রচার হইতেছে। আজকে এখানে যারা আছেন, এটা কিন্তু আমার কিন্তু এটা পার্সোনাল সেমিনার, এবং আপনারা সবাই আমার টিমের সদস্য, যে যেখান থেকে আছেন আমার টিমের সদস্য। ঠিক আছে? তো এখন দেখেন, এরকম আজকে আলহামদুলিল্লাহ আমি আজকে শুরু করছিলাম সৌদি আরবে, আজকে আমার 50টা দেশে আমার টিম। বিশেষ করেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আমি তাজ্জুদের নামাজ পড়ি, আমার মনে যত ইবাদত করি, মানে আমার আল্লাহর কাছে আছে না, ইবাদত করলো আমার মনে আল্লাহর যে আমাকে দিয়ে যেতটুকু সম্মান দিতেছেন, যে আল্লাহ যে আমাকে এখান থেকে দিতেছেন, আমি শুকরিয়া আদায় করার মতো আমার ক্ষমতা নাই। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আজকে এই ডিএক্সএনের সিস্টেমে আজকে আমি কিছু কয়েকটা মালয়েশিয়া, দুবাই, কিছু দেশে আলহামদুলিল্লাহ ঘুরে আসার সুযোগ হয়েছে। এবং কি 5 স্টার হোটেলের মতন হোটেলে, 5 স্টার হোটেল, যেখানে আমার 14 গোষ্ঠী যাওয়ার ক্ষমতা নাই। আমি গরিব ঘরের একটা সন্তান, আমি গ্রামের একটা সন্তান, আজকে আমি 5 স্টার হোটেলে যাওয়ার সুযোগ হইতেছে আলহামদুলিল্লাহ, এই ডিএক্সএন সিস্টেম। আজকে আপনারা অনেকে আমাকে স্যার বলেন, আমি কি স্যার? আমি শিক্ষিত? কত লেখাপড়া? তেমন লেখাপড়া নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ, জানার যতটুকু দরকার হালকা কিছু লেখাপড়া করছিলাম আলহামদুলিল্লাহ।
কিন্তু আজকে অনেকে আমাকে স্যার বলতেছেন, অনেকে ভাই বলতেছেন, অনেকে লিডার বলতেছেন, অনেকে বিভিন্ন জায়গাতে ফোন দিয়ে অনেকে শুকরিয়া আদায় করতেছেন যে লিডার আলহামদুলিল্লাহ আপনার কথাগুলি ভালো লাগে, লিডার আলহামদুলিল্লাহ আমাকে একটু হেল্প করেন যাতে আমি সাকসেস হতে পারি। এই যে মানুষের এটা মানুষ দোয়া কি ভাই করা লাগে? বলেন দোয়া কি করা লাগে? দোয়া অটোমেটিক চলে আসবে। এখানে অসংখ্য লোকের আপনি দোয়া পাবেন। দেখেন বাংলাদেশে যারা মন্ত্রী মিনিস্টার আছে তারা মনে করেন কত বছরের জন্য মন্ত্রী মিনিস্টার? 5 বছরের জন্য। যদিও আমাদের দেশে হয়তো এখন একটা না থাকতেছে, অনেকেই 20 বছর থাকতেছে, 15 বছর থাকতেছে, সেটা আলাদা জিনিস, আমি ওইদিকে যাবো না। কিন্তু মূলত ক্ষমতা কত বছর? 5 বছর। 5 বছর পরে মন্ত্রী যদি মন্ত্রী না হয় তাকে কেউ মন্ত্রী বলবে? এমপি যদি এমপি না হয় তাকে কেউ এমপি বলবে? তাই বলবে না। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি একজন লিডার হন, আপনাকে সবাই লিডার বলবে। কোথায় লিডার বলবে? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লিডার বলবে। কোথায় লিডার বলবে? আপনি এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশের লিডার। আপনি কালকে দুবাই যাবেন, দুবাই লিডার। আপনি এরপর আমেরিকা যাবেন, আমেরিকা লিডার। আপনি অস্ট্রেলিয়া যাবেন, অস্ট্রেলিয়া লিডার। একটা কার্ড, একটা নাম্বার, এই একটা নাম্বারের কতটুকু যোগ্যতা, কতটুকু ক্ষমতা, একটা নাম্বারের কতটুকু গ্রহণযোগ্যতা, একটু আপনি চিন্তা করেন না রে ভাই। আপনার মতো আমার মতো লোককে, গরিব অসহায় লোক যারা আছে, আজকে তাদেরকে এখানে এনে এনে ট্রেনিং দিয়ে তাদেরকে এই বিজনেস শিখিয়ে তাদেরকে এখানে স্বাবলম্বী করতেছে, এবং আপনাকে আমাকে আলহামদুলিল্লাহ আনলিমিটেড ইনকামের ব্যবস্থা করে দিতেছে। আপনাকে আমাকে এখানে আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে একজন ইন্টারন্যাশনাল স্পিকার তৈরি করে দিতেছে এই ডিএক্সএন কোম্পানি। এখানে আমাদের মতন লোকের এর থেকে বড় চাওয়া পাওয়ার কি আছে বলেন? আলহামদুলিল্লাহ এটা ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিতেছে। একটু বুঝেন, একটু জানেন কোন কোম্পানির সাথে আছেন, কোথায় আছেন ভাই। একটু আপনাকে আল্লাহ, এখানে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আপনার বিবেকে কিন্তু আপনি প্রশ্ন করেন যে ডিএক্সএন কোম্পানি আজ থেকে আমার থেকে 2 টাকা নেয় নাই, আমার থেকে 2 টাকা নেয়। এখন অনেকে বলে প্রোডাক্টের দাম বেশি। কি বলে? প্রোডাক্টের দাম বেশি। আমার আপনাদের সবার কাছে প্রশ্ন, প্রোডাক্টের দাম বেশি না আপনার শরীরের দাম বেশি? আচ্ছা, ডিক্সনের একটা টুথপেস্ট 150 গ্রাম দাম 475 টাকা। এখন আসেন, এই যে 475 টাকা একটা প্রোডাক্টের দাম, এখন ডিক্সন কোম্পানি এখন অনেকে মনে করে যে আমি তো 200 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে টুথপেস্ট কিনতে পারি, আমি 475 টাকা দিয়ে কেন কিনবো? আসেন ভাই, দেশি মুরগি আর ফার্মের মুরগি আপনারা খাইছেন? সবাই খান? খান না? খাননি? কারা কারা খান? তো দেশি মুরগি যে আপনি খান, আপনি ফার্মের মুরগির দাম 120 টাকা, 150 টাকা। দেশি মুরগি দেয় মানে আপনি একটা মুরগি আনলে 400 টাকা দিয়ে একটা মুরগি আনলে মানে 700 গ্রাম হয় না, 600 গ্রাম 700 গ্রাম হয় না। 1 কিলো মুরগির দাম 500-600 টাকা হয়ে যায়। দেশি মুরগি যদি 1 কিলো মুরগি খান আপনি 600 টাকা 700 টাকা হয়ে যায় অনেক সময়, যদি কিলো হিসাব করতে যান। কত হয়? 600 টাকা 500 টাকার উপরে হয়। কারণ আমি তো দেশে গেলে মুরগি কিনি তো আলহামদুলিল্লাহ, ফার্মের মুরগি কম কিনি, দেশি মুরগি কিনি বেশিরভাগে। চেষ্টা করি অন্তত কম খাই, সমস্যা নেই, অন্তত যাতে ভালো জিনিসটা খাইতে চেষ্টা করি। তো আমি আপনাদেরকে বলতেছি, এখন দেশি মুরগি কেন খান আপনি 600 টাকা দিয়া? আপনি তো বলতেছেন যে ফার্মের মুরগি তো পাওয়া যায়, সেম জিনিস তো, খাওয়ার জিনিস, কেন বেশ কম? কেন? ওটা দেশি, ওটা ন্যাচারাল। দেখেন ডিএক্সএন কোম্পানির টুথপেস্ট ন্যাচারাল, খাওয়া যায়। পৃথিবীতে এমন কোন টুথপেস্ট আছে খাওয়া যায় ন্যাচারাল? ডিএক্সএন কোম্পানির টুথপেস্ট খাওয়া যায়। আরেকটা জিনিস আসেন, আপনি একটা দাঁতের দাম কত বলেন তো? 500 টাকা, 100 টাকা, কত? 1000, 2000, 1 লাখ? আচ্ছা, একটা দাঁত যদি আপনার ফলে যায়, আপনি যদি মনে করেন 1 কোটি টাকা ডাক্তারকে দিবেন, ডাক্তার কি আপনাকে অরিজিনাল একটা দাঁত দিতে পারবে? বলেন তো, পারবে? হ্যাঁ। আচ্ছা, একটা একটা দাঁত দেওয়ার ক্ষমতা আজকে পৃথিবীর কারো আছে? আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আমাদের জন্য, আমরা এটার গ্রহণযোগ্যতা আগে আমি আমার কিমত কতটুকু, আমার ভ্যালু কতটুকু, আমার শরীরের ভ্যালু কতটুকু, এই জিনিসটা আমি বুঝি না। সেই জন্য আমি মনে করি ওটার মনে দাম বেশি না, ওটার দাম বেশি না, ওটার দাম ঠিক আছে, ওটার দাম আরো কম। যদি চিন্তা করেন ওটা যতটুকু গ্রহণযোগ্যতা, ওটা যতটুকু ওটার ভ্যালু, সেই হিসাবে ওটার দাম কম। কেন কম? এটা একটা টুথপেস্ট 25টা কাজ করে আমাদের, সেই জন্য এটার দাম কম। এই টুথপেস্টটা খাওয়া যায়, সেই জন্য এটার দাম কম। এই টুথপেস্টটা ন্যাচারাল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, প্রত্যেকটা কোম্পানি, টুথপেস্ট কোম্পানি বলে আমাদের টুথপেস্ট 99% 99 ভালো, দাঁতকে সুরক্ষা করে, জিগজাক চিকচাক, এরকম অ্যাডে আমরা শুনি না? জীবনভর শুনে আসছি, এখনো শুনতেছি। আচ্ছা বলেন তো আপনারা, এই যে জীবনভর শুনে আসছেন, এখনো শুনতেছেন, এই টুথপেস্ট ওয়ালারা তো বলে 99% 99 ভালো। যদি ভালো হয় তাহলে আপনার দাঁত কেন নষ্ট হবে ভাই? আপনি কেন ডাক্তার কাছে যাবেন? ডেন্টালিস্ট হসপিটালে কি দরকার আছে? সব বন্ধ করে দেন বাংলাদেশ, দরকার আছে? আপনি তো বলতেছেন যে সবগুলি ভালো, সবাই তো বলতেছে সবার টুথপেস্ট ভালো, তাহলে আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? আমার প্রশ্ন আপনার কাছে। ভাই ওগুলি ভালো না, সেই জন্য ওগুলির দাম কম। ওগুলি ময়লা আবর্জনা, সেই জন্য এগুলির দাম কম।
বুঝতে পেরেছেন? ওগুলি কোনো কাজ করে না। যদি দাঁতের কাজ করতো তাহলে আপনার দাঁতের সমস্যা কেন হবে ভাই? আপনি তো যে কোনো একটা ব্র্যান্ড দিয়ে দাঁত মাজেন, আপনার দাঁত নষ্ট কেন হবে? আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? ডেন্টালিস্ট হসপিটাল কি দরকার আছে বাংলাদেশে? এই জন্য বলি, বুঝতে চেষ্টা করেন আপনারা, বিচক্ষণ হন ভাই, বিশ্বাস করেন। আপনি একটু বিচক্ষণ হন, আপনি চিন্তাশীল হন। আপনি চিন্তাশীল হন, পৃথিবীর প্রত্যেকটা স্থানে আপনাকে মানুষ সম্মান করবে, মনে রাখবেন। চিন্তাশীলদের কাতারে আসেন, একটু বুঝেন, এই কোম্পানিটা সম্বন্ধে বুঝেন। তো আলহামদুলিল্লাহ 2 নম্বর স্থান যেখানে ছিলাম আমি, তাহলে আমরা এখান থেকে কি আনলিমিটেড ইনকাম করতে পারবো, সম্পদশালী হতে পারবো। অসংখ্য লোককে এই পণ্যগুলি ব্যবহার শিখিয়ে অসংখ্য লোককে আমরা হেল্প করব। যারা অসুস্থ আছে তাদেরকে পণ্যগুলি ব্যবহার শিখাবো ইনশাআল্লাহ। ব্যবহারের মাধ্যমে ওনারা সুস্থ থাকবে, পাশাপাশি আমরাও এখানে ব্যবহার করব। কেন? কারণ আমি যাতে অসুস্থ না হই। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আরেকটা জিনিস, আসেন, আজকে ধরেন না একটা লোক ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে আপনার ক্যান্সার। হয় না এরকম অনেকের? ধরেন অসুস্থ অসুস্থ অনেকবার ডাক্তারের কাছে গেছে, আজকে হঠাৎ করে ডাক্তার বলতেছে যে তোমার তো ক্যান্সার। আচ্ছা বলেন, এই লোকের খাওয়া থাকা কি আর আছে? হ্যাঁ, এই লোক আর দুনিয়াতে বাঁচবে? বাঁচার স্বার্থ তার শেষ। হায়রে আমার ক্যান্সার, হায়রে ক্যান্সার, কান্নাকাটি শুরু হয়ে যাইতেছে, ফেরেশানি শুরু হয়ে যাইতেছে। একে ফেরেশানিতে সে মানে একেবারে কবর পর্যন্ত চলে যায়। হয় না ভাই? আচ্ছা, যেই লোকটার আজকে বলা হয়েছে ডাক্তার ক্যান্সার, ক্যান্সার কি আজকে হয়েছে? একদিনে হয়েছে? 2 দিনে হয়েছে? আপনার কি মনে হয় ক্যান্সারটা কি তার আগের থেকে কি মানে আস্তে আস্তে তার শরীর অর্গানিক সমস্যা দেখা দিতে 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 লাস্টে ক্যান্সার হয়েছে? কিন্তু ক্যান্সারটা কি একদিনে হইলো? না, একদিন হয় নাই। আপনি ভুলের মধ্যে আছেন, আপনি জানেনই নাই। আপনি জানেনই না আপনার শরীরে কি রোগ আছে। আপনি মনে করতেছেন আপনি সুস্থ, আপনি মনে করতেছেন আপনি একটু 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 ব্যথা করতেছে, ফ্যাট ব্যথা করতেছে, আপনি মনে করতেছেন এখানে একটু ব্যথা করতেছে, দূর চলে যাবে, ফেনাডল খাই। আপনি নিজে ডাক্তার সেজে গেছেন আর আপনি মনে করেন 2টা ফেনাডল খেয়েছেন। আপনি কি জানেন এই যে ফেনাডল খাইতেছেন, এই খাওয়ার পরে একটা লোক যদি কন্টিনিউ ফেনাডল খায় তার কিডনি চলে যায়, আপনি জানেন? জানেনই না ভাই। গ্যাস্ট্রিক ওষুধ খাইতে খাইতে কি হইতেছে, পুরো শেষ। মনে করেন ডায়াবেটিসের ওষুধ খেতে খেতে শেষ। তাইলে আপনি যদি এই পণ্যগুলি ব্যবহার করেন, অন্তত আপনার ক্যান্সার হবে না, আপনার ডায়াবেটিস হবে না, আপনার হার্টের সমস্যা হবে না, আপনার বড় বড় রোগ হবে না ইনশাল্লাহ, আমি আপনাকে বলবো। কেন? যদি আপনি আমাদের এই মাশরুমটা খান, এই মাশরুমটা খান, শুধু এই মাশরুমটা। কেউ যদি এই মাশরুমটা খায় তার কখনো ক্যান্সার হবে না, তার কখনো হার্টের সমস্যা হবে না, তার কখনো ডায়াবেটিস হবে না, তার বড় বড় সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ। আল্লাহ তাকে মুক্ত করবে। এখন বলবেন ভাই এটা কি পাগলের কথা? এটা এটা কিভাবে এতগুলি রোগের কাজ করে? ধন্যবাদ সম্মানিত ভাই, সম্মানিত বোন, একটু বুঝেন। এটা আসলে কোনো রোগের জন্য কাজ করে নাই, ডায়াবেটিসের জন্য কাজ করে নাই, এটা হার্টের জন্য কাজ করে নাই, এটা ক্যান্সারের জন্য কাজ করে নাই। বর্তমানে রোগগুলির যে উৎপত্তি, কোথা থেকে উৎপত্তি এটা আপনি ভাবেন। বর্তমানে যে রোগগুলি আসতেছে কোথা থেকে আসতেছে? বর্তমান রোগগুলি আসতেছে একমাত্র আমাদের কেমিক্যালের খাবারের থেকে। মনে রাখবেন, কোথা থেকে? কেমিক্যালের খাবার থেকে। তাহলে এই মাশরুমটার কাজটা কি? আমি প্রোডাক্ট নিয়ে বলবো না আজকে, তারপরও জাস্ট আপনাদের বোঝানোর জন্য এগুলো বলা লাগে। এই মাশরুমের কাজটা হচ্ছে আপনার শরীরে যে টক্সিন, যে বিষটা ঢুকার পরে আপনার শরীরে যে অর্গানগুলি, যে হার্ট, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ব্রেন, চোখ, নাক, কান, এগুলি শরীরের এক একটা অর্গান। কি হইতেছে, আপনার ওখানে ব্লাডের সাথে সার্কুলেশন হয়, আপনার ওখানে যে সেলগুলি আছে, রক্ত কণিকাগুলি আছে, সেগুলি দূষিত হয়, হওয়ার পরে ওই অর্গানটা এফেক্ট হয়, হওয়ার পরে আপনার হার্টের সমস্যা, হওয়ার পরে আপনার ক্যান্সার, হওয়ার পরে আপনার ডায়াবেটিস, হওয়ার পরে আপনার গ্যাস্ট্রিক, হওয়ার পরে আপনার এই সমস্যা সেই সমস্যা। তাহলে মূলত সমস্যাটা কোথা থেকে আসছে? টক্সিন থেকে, বিষ থেকে, বিষাক্ত খাবার থেকে। বুঝতেছেন? যেই জন্য বিভিন্ন রোগের উৎপত্তি। আজকে এই মাশরুমের কাজ কি? এই টক্সিনটাকে, এই বিষটাকে শরীর থেকে বের করে দেয়, আপনার শরীরে ব্লাডগুলি ক্লিন রাখে, পাশাপাশি আপনার সেল লেভেলে কাজ করে, যেই নষ্ট সেলগুলি আছে সেগুলিকে ঠিক করে, পাশাপাশি নতুন সেলের জন্ম দেয় যাতে আপনি সুস্থ থাকতে পারেন। তাই এর থেকে দেখা যায় বড় বড় রোগগুলি থেকে মুক্তি পাইতেছেন এবং যে রোগগুলি আছে সেগুলিও চলে যাইতেছে আলহামদুলিল্লাহ। এই জন্য এটাকে বলা হয় মিরাকেল প্রোডাক্ট। এটা অন্তত 500 থেকে 600 রোগের কাজ করে, 500 থেকে 600 রোগের কাজ করে। বর্তমানে যারা অ্যানালাইজ করে, যারা বর্তমানে যে বিজ্ঞানী যারা আছে, মাশরুম বিজ্ঞানী যারা আছে, পৃথিবীর মাশরুম বিজ্ঞানীর সেরা বিজ্ঞানী আমাদের ডক্টর লিম, আমাদের ফাউন্ডার। কত বছর এটা নিয়ে রিসার্চ করছে আপনি জানেন? এই কোম্পানি খোলার আগে দেখেন, আমি আপনাদের একটা ক্লু দেই। পৃথিবীতে অসংখ্য কোম্পানি আসছে, অসংখ্য কোম্পানি চলে যাইতেছে, অসংখ্য কোম্পানি আছে এবং থাকবে, কিন্তু
এই ডিকসন কোম্পানি জন্ম হওয়ার আগে 1993 সালে যখন স্টার্ট হয়, এর আগে 14 বছর শুধু উনি এগুলি নিয়ে গবেষণা করার পর এই কোম্পানিটা চালু করছেন। তাহলে এই কোম্পানির ভিত্তি স্থাপন কতটুকু, ফাউন্ডেশন কতটুকু একটু মজবুত, একটু চিন্তা করেন। এই জন্য এই কোম্পানির পণ্যগুলি এরকম, এই জন্য এই কোম্পানি থেকে আমরা আনলিমিটেড ইনকাম যে করতে পারবো, এইরকম অসংখ্য প্রমাণও বর্তমানে আলহামদুলিল্লাহ আজকে অলরেডি পেয়ে গেছেন। পাশাপাশি দেখেন, আজকে এই কোম্পানির বয়স 28 বছর, এবং এই কোম্পানি বলছে যে আপনাকে আমাকে জেনারেশন টু জেনারেশন ইনকাম দিবে। গতকালকে আমি স্লাইডটা দেখাইছিলাম, আপনারা যারা ছিলেন, আমি জানি না কারা কারা ছিলেন গতকালকে, কারা কারা ছিলেন একটু লেখেন তো একটু, গতকালকে কারা কারা ছিলেন। আমি বলছিলাম জেনারেশন টু জেনারেশন আপনাকে কোম্পানি ইনকাম দিয়ে, লেখেন সবাই একটু লেখেন কারা কারা ছিলেন। জেনারেশন টু জেনারেশন ইনকাম দিয়ে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে সন্তান পাবে। কখন পাবে? আপনার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর আগে আপনার ইনকাম যে স্থানে থাক না কেন, সেই স্থান থেকে আপনার ছেলে সন্তান শুরু করতে পারবে। আমি একজন লিডার, আমার ছেলে জন্মগতভাবে লিডার, মনে রাখবেন, জন্মগতভাবে সূত্রে আমার ছেলে লিডার। আমার মৃত্যুর পরে আমার নমিনি বেনিফিশিয়ারি আমি যাকে দেব সেই মালিক। আমার পরে আমার ছেলের সন্তান মালিক, আমার ছেলের সন্তানের পরে আমার নাতি মালিক, নাতির পরে নাতির নাতি মালিক। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় কি জেনারেশন টু জেনারেশন। এটা ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিবে। কি দিবে? আনলিমিটেড ইনকাম। এখন কথা হচ্ছে যে আপনি আনলিমিটেড ইনকাম কি একদিনই পাবেন? আপনি আসছেন আর এখানে আনলিমিটেড ইনকাম আপনি লাখ টাকা কোটি টাকা এখানে পাবেন না ভাই। এখানে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, আপনাকে শিখতে হবে, কোম্পানি সম্বন্ধে একটু নলেজ দিতে হবে, কোম্পানি সম্বন্ধে জানতে হবে, পণ্যগুলি সম্বন্ধে নলেজ দিতে হবে, এগুলি শিখতে হবে। যারা নতুন আছেন অন্তত কন্টিনিউ, শুধু নতুন পুরান না। শুনেন, আজকে আমি যে কথা বলছি কালকের কথার সাথে মিল আছে? কালকে কথা কি এভাবে বলছি? একটু বলি নাই। এখন আপনারা যদি মনে করেন যে আপনি আজকে আসছেন কালকে আসছেন, দূর এক সপ্তাহ ধরে আসছি একই কথা, একই রকম কথা বলে, আপনি কি মনে হয় একই রকম কথা হইতেছে? আরে ভাই, আজকে এই কোম্পানির সাথে 12টা বছর, হ্যাঁ, যারা পিএইচডি হোল্ডার, যারা মনে করেন এই যে অনার্স মাস্টার্স করে কত বছরে করে, ডাক্তারি পরে কত বছর, 6 বছর 7 বছর 8 বছর। আজকে আমি এই কোম্পানির সাথে 12 বছর। আরে আমি এই কোম্পানির ধরেন না, আমি লেখাপড়া করলাম না, এই 12 বছর তো এই কোম্পানির সাথে আছি নাকি? এই কোম্পানির সাথে থাকার কারণে এই যে অভিজ্ঞতাটা, এটা আছে না আমার, আলহামদুলিল্লাহ। এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি, শুনেন, পৃথিবীতে এমন কোন স্থান আপনারা পাবেন না আলহামদুলিল্লাহ যে আপনারা নিজেরা স্বাবলম্বী হইতে পারবেন এবং পাশাপাশি অসংখ্য লোককে স্বাবলম্বী করতে পারবেন। আলহামদুলিল্লাহ আজকে এই ডিকসন কোম্পানি থেকে আমরা অসংখ্য লোককে আজকে আমরা এখানে কর্মসংস্থান দিতেছি, যারা নিজেরা সুস্থ থাকবে অন্যকে সুস্থ রাখবে, যারা নিজেরা ইনকাম করবে অন্যকে ইনকাম রাখবে, ইনকাম করতে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ একটা টিম তৈরি করবেন, যে যত টিম তৈরি করতে পারেন ততই সে উপরে যাইতে পারবেন, ততই সাকসেস। মনে রাখবেন, যত টিম, আবার মনে রাখবেন শুধু লোক জয়েন করাইলে লাভ হবে না, আমাদের পণ্যগুলি মানুষের কাছে পৌঁছানো আমাদের মূল কাজ। এই কোম্পানির মূল কাজটি কি? যে আমরা নিজেরা পণ্য ব্যবহার করব, অন্যকে ব্যবহার শিখাবো, আমরা নিজেরা সুস্থ থাকবো, অন্যকে শিখাবো, সুস্থ রাখবো, আমরা নিজেরা ইনকাম করবো, অন্যকে ইনকাম করাবো। আমি যদি আপনাকে 10,000 টাকা ইনকাম করে দেই, আমি হয়তো 50 100 টাকা 500 টাকা পাবো, বিশ্বাস করেন, হয়তো 100 পাইতে পারি কারো কাছ থেকে। এরকম অসংখ্য লোক আছে যাদের কাছ থেকে আমি 100 পাইতে পারি। সিস্টেমে, এটা মার্কেটিং প্ল্যান, এটা আলাদা জিনিস। তাইলে আপনি এখানে 100 টাকা 200 টাকা বা 500 টাকা আমি আমি আপনার থেকে নিতেছি, কিন্তু আপনি পাইতেছেন 10,000 টাকা। তো এখন বড় লাভবানটা কি আপনারা? আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি মনে রাখবেন, এখানে আপনারা যারা আছেন এখানে 2 টাকা ইনভেস্ট করেন নাই, যার কারণে এখানে আপনার টেনশন নাই। অন্য কোম্পানির সাথে অসংখ্য লোক বলবে যে এটা তো দই আর চুন এক করে ফেলবে। কি বলবে? এটা তো ডেস্টিনি, এটা ওটা, এটা সেটা, এটা, এই প্রশ্নগুলি আমাদের কাছে আসে। ঠিক আছে না? আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাই, সবাই একটু স্লাইডটা নিয়ে নেন। তাহলে কেউ যদি বলে ডেস্টিনি, তাকে বলুন ডেস্টিনি, তুই ডেস্টিনি, তোর বাবা ডেস্টিনি, তোর মা ডেস্টিনি। ঠিক আছে? কেউ মাইন্ড করবেন না, একটু মজা করে বললাম। আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। কেউ যদি বলে ডেস্টিনি, বেটা তুই ডেস্টিনি, তোর বাবা ডেস্টিনি, তোর মা ডেস্টিনি, বেটা কিসের ডেস্টিনি, বেটা কিসের অমুক কোম্পানি, কিসের তমুক কোম্পানি? এই কোম্পানির সাথে পৃথিবীর কোনো কোম্পানির সাথে তুলনা হবে না, হওয়ার সম্ভাবনা। আসেন আমি একটু একটা স্লাইড আপনাদেরকে দেখাবো, সবাই একটু স্লাইডটা আপনারা নিয়ে নেবেন, ডাউনলোড করে নিয়ে নেবেন, সবাই কপি করে নিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, যে যেভাবে নিতে পারেন। মোহাম্মদ হৃদয়, আঁকাকি করবেন, আঁকাকি করলে আমি আপনাকে রিমুভ করে দিব, প্লিজ মনে রাখবেন। অনেক কষ্ট, কথা বলতে মনে করেন অনেক কষ্ট হইতেছে, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি।
যে আমি জিনিসটা খুঁজতেছি, সমস্যা না, আপনারা একটু আমার সাথে থাকেন। তাহলে এখানে আছে হয়তো। জি, আমার স্লাইডটা চালু হয়েছে, একজন একটু বলেন তো স্লাইডটা চালু হয়েছে? আমাদের কি আমাদের টিম লিডার কি নাই আমার সাথে? স্লাইডটা কি চালু হয়েছে? আপনারা এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, একটু স্ক্রিনশটটা একটু দিয়ে একটু নিয়ে নেন, যে আমাদের যারা আছেন তারা, আমাদের সাক্ষর ভাই আছেন, আরিফ ভাই আছেন, আরিফ ভাই কোস্ট আছেন, সাক্ষর ভাই আছেন। এই এখানে লেখা আছে দেখেন, এখানে আমি এই 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 স্লাইডটা আপনি নিয়ে নেন, তাইলে দেখবেন যে পৃথিবীর কোনো কোম্পানির সাথে যদি আপনি কেউ যদি বলে যে এটা ডেস্টিনি, এটা অমুক, এটা অমুক, এটা তমুক, যদি আপনাকে বলে, আপনি তাকে এই কয়টা প্রশ্ন করবেন, কি করবেন? ওনাকে বলবেন ভাই আসেন, আপনি তো ডেস্টিনি বলছেন, তো ডেস্টিনির নিয়মগুলি বলেন, ওনার কাছ থেকে আগে জানবেন, ঠিক আছে? জানার পর তখন ওনাকে বলবেন ভাই আপনার ডেস্টিনি বলছেন, এখন বলেন এই ডেস্টিনি কি বিজনেসটা ইন্টারন্যাশনাল ছিল? ইন্টারন্যাশনাল মানে ছিল? ইন্টারন্যাশনাল মানে কি? এগুলি এক এক, শুধু এই স্লাইডটা নিয়ে কথা বললে আমার 1 ঘন্টা লাগবে, বিশ্বাস করেন, শুধু এই স্লাইডটা নিয়ে কথা বলতে গেলে। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে যে আপনার আইএসও, টিজিএ, জিএমপি এই ধরনের সার্টিফিকেট গুলি থাকতে হবে ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃতিপ্রাপ্ত, ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে এই যে এইরকম সার্টিফিকেট গুলি থাকতে হবে, এরকম ইন্টারন্যাশনাল পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে হবে। পাশাপাশি কোম্পানিটার নিজস্ব পণ্য থাকতে হবে, নিজস্ব ব্রাঞ্চ থাকতে হবে, নিজস্ব পণ্য নিজস্ব ব্রাঞ্চ থাকতে হবে। 3 নম্বর, প্রোডাক্ট গুলো সুস্থকর হইতে হবে। 4 নম্বর, প্রোডাক্ট এমন কোনো প্রোডাক্ট থাকতে পারবে না যেগুলি মানুষের ক্ষতি করে, এরকম কোনো প্রোডাক্ট থাকা যাবে না। 5 নম্বর, ওয়ান ড্রাগন কোম্পানি হতে হবে। 6 নম্বর, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ওয়ান ড্রাগন মানে কি? ওয়ান ড্রাগন মানে হচ্ছে যে কোম্পানিটা নিজস্ব স্বয়ং সম্পূর্ণ, একটু আগে যেটা বললাম আমি, যে ওয়ান ড্রাগন বলে গেছি আপনাদেরকে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মানে এক বিশ্ব এক বাজার, ঘরে বসে আপনি 200টা কান্ট্রি থেকে বিজনেসটা করবেন, এটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এখন এই কতগুলি জিনিস, এই গুণ বা এই কোয়ালিটি গুলি যদি আপনি যে কোনো কোম্পানিতে পান, সেই কোম্পানির সাথে আপনি নির্দ্বিধায় কাজ করবেন, যদি আপনার ওখানে ইনভেস্ট না লাগে। কি না লাগে? ইনভেস্ট না লাগে। আমি বলি না আপনি ডিএক্সএন করেন, আমি বলবো আপনাকে, আপনি যেই স্থানে থাকেন, যেই কাজ করেন, যেই কোম্পানির সাথে কাজ করেন, কোনো সমস্যা নাই, ডিএক্সএন করা লাগবে কোনো কথা না। এই গুণগুলি যদি ওই কোম্পানিতে থাকে, তাহলে আপনি কখনো হারবেন না, আপনাকে কেউ ধোকা দিতে পারবে না, এবং কেউ আপনাকে মনে করেন দই আর চুন একরকম করতে পারবে না, যদি এই গুণগুলি যদি আপনি জানেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখছেন, শুনছেন, বুঝছেন। আর 3 নম্বর যে জিনিসটা আমি প্রথম যে স্লাইডটা শুরু করলাম, যে কথাটা, যে ওয়েলকাম টু ডিএক্সএন, ইউরো টু হেলথ, সুস্বাস্থ্য। 2 নম্বর ইনকাম। 3 নম্বর আমরা পুরো বিশ্ব জুড়ে ঘুরতে পারবো আলহামদুলিল্লাহ। আজকে আমি কয়েকটা কান্ট্রিতে গেছি, বিভিন্ন 5 স্টার হোটেলে, আলহামদুলিল্লাহ আমার মতো সে লোক আজকে 5 স্টার হোটেলে থাকারও মানে সৌভাগ্য হয়েছে ফ্রিতে, এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। এবং বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ আজকে যেতে পারবো ভবিষ্যতে ফ্রিতে, বড় বড় বিভিন্ন হোটেলের মধ্যে থাকার সুযোগ হবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের সেম সিস্টেম, সব জিনিস একই, একই রাস্তা, একই মাদ্রাসা, একই স্কুল, একই প্রতিষ্ঠান, সিস্টেম এক, সব এক। জাস্ট আপনি কতটুকু ভালো ছাত্র, সেটা আপনার সাকসেসের দিকে, মানে সেটা সাকসেসের জন্য জরুরি যে আপনি কতটুকু ভালো ছাত্র, আপনি কতটুকু এখানে জানতেছেন, আপনি কতটুকু শিখতেছেন, আপনি কতটুকু অ্যানালাইসিস করতেছেন। আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেন। এখানে অসংখ্য ভিডিও আছে আমাদের, যে ভিডিওগুলি আপনি দেখলে আপনি তত এই বিভিন্ন রকমের যে তথ্যগুলি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা নতুন আছেন বা পুরান আছেন, সবাই আমার এই লিঙ্কটা সাবস্ক্রাইব করবেন এবং লিঙ্কটা এখান থেকে নিয়ে নেবেন। সবাই এই লিঙ্কটা সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে নিয়ে নেবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আমি আশা করব ইনশাআল্লাহ সবাই নিয়ে নেবেন এই জিনিসটা এখান থেকে। এখানে আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো এখনই। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, কারো কোনো প্রশ্ন যদি থাকে। আমরা স্লাইডটা বন্ধ করে